বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, মুসলমান আজকে কোন জায়গায় পৌঁছে গেছে? মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। আপনি একজন মানুষ, রাখেন নিজের মধ্যে হোশ, হয়ে যাবেন না বাবা বেহোশ। মুসলমানের ছেলে হয়েছে পিলে, নারী হয়েছে আনাড়ি। এরা বলছে টিভি আর ওরা বলছে বিবি। লাল শাড়ি, লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি, সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত টাকা টাকা। আসছে মিলাদুন নবী, আরে মা কি নিবি? বলে আব্বা তুমি জানো না এটা 2022 সাল, সকালে টিউটার বিকালে কম্পিউটার, তার জন্য তোমার মেয়ের একটা জিন্সের প্যান্ট দরকার। আপনি ছেলেকে খুশি মেয়েকে খুশি করার জন্য জিন্সের প্যান্ট কিনে দিলেন। ওই মেয়েটা যখন জাহান্নামে যাবে, যদি যায়, সঙ্গে তার বাপকে ডাকবে, আব্বা তুমি বারণ করো নিয়ে এসো আমার সঙ্গে। তার স্বামীকে ডাকবে, আমার তুমি স্বামী ছিলে, তুমি আমাকে নায়িকা সাজিয়েছিলে, আমাকে লোকে নায়িকা ভাববে, চলো তুমি আমার সঙ্গে। বড় ভাইকে ডাকবে, তোমার অধিকার ছিল বড় ভাই হিসাবে আমাকে শাসন করার, তুমি কোনোদিন বারণ করলে না, চলো তুমি। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, মুসলমানের ছেলে এখন কানে লাগাচ্ছে দুল, হাতে পড়ছে বালা, মাথার ওপরের চুলটা করেছে বাবা ছুচালো যেন গন্ডারের সিং, তাতে আবার করে দিয়েছে কালারিং। গন্ডারের সিং তাতে করেছে কালারিং, দুদিকটা চেঁচে দিয়েছে, ছেঁড়া প্যান্ট পরেছে, হাতে পায়ে কান লাগিয়েছে, হাতে বালা লাগিয়েছে। হাই হাই মুসলমান, হাতা তার মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে তার ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গেলে দেখা যায় মেয়ে মানুষ না, ওটা হলো মিথ্যে পাড়ার মিস্টার সোহেল রানা, ওটা হলো মিথ্যে পাড়ার মিস্টার সোহেল রানা। কে রানা কে মনা মোটেও চেনা যায় না, বোঝা যায় না, পেছন থেকে দেখলে চেনা যাবে না। একটা মহিলা যাচ্ছে, দেখে বোঝা যাবে না একটা পুরুষ না মহিলা, বুঝতে পারছেন? জিন্সের প্যান্ট গেঞ্জি, হাই রে হাই। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, স্কুটি গাড়ি চালাক, আমার কোনো আপত্তি নাই, শালীনতার মধ্যে হেফাজতের মধ্যে। স্কুটি কেন, হেলিকপ্টার চালালেও ইসলাম বারণ করে না। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, কাঁধে নিয়েছে ব্যাগ, বলছে আমার দিকে দেখ। চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না। চোখে কালো চশমা যেন বেদের মেয়ে জ্যোৎস্না, টাইট ফিটিং গেঞ্জি খুঁজছে সে সঙ্গী, স্কিন টাইট প্যান্ট দেবে ব্রেক ড্যান্স, কবরে গেলে ডান্ডা করে দেবে ফারিস্তা ঠান্ডা। রাগ করবেন না বাপ, বিশ্বনবী লানাত দিয়েছেন, বিশ্বনবী অভিসম্পাদ দিয়েছেন 1450 বছর আগে এই সমস্ত পুরুষ আর নারীদের জন্য। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী লানাত দিয়েছেন ওই সমস্ত পুরুষ আর মহিলাদের, যে সমস্ত পুরুষ আর পুরুষরা মহিলাদের অনুকরণ করে, অনুসরণ করে, তাদের মতো চালচলন করে, তাদের মতো পোশাক আশাক পরে, তাদের মতো স্টাইল দিয়ে চলাফেরা করে। আর ওই সমস্ত পুরুষেরা যারা মহিলাদের অনুকরণ করে, মহিলাদের মতো কানের দুল পরে, মহিলাদের মতো লম্বা চুল করে, মহিলাদের মতো হাতের বালা পরে, মহিলাদের মতো পায়ে আমার বিভিন্ন রকমের স্টাইল করে। 1450 বছর আগে বিশ্বনবী বলেছেন ওই সমস্ত পুরুষ আর মহিলাদের উপর আমি নবী লানাত 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 অভিসম্পাদ দান করলাম। মুসলমান, এখন আপনি ভাবুন কিভাবে চলবেন। তাহলে আপনাকে সঠিকভাবে চলতে হবে। যদি আপনি ইসলাম বোঝেন, যদি আপনি রাসূলের সুন্নত মানেন। হে তরুণ যুবকেরা, কারখানায় কাজ করলে
মালিকের আন্ডারে থাকলে, মহাজনের কাছ থেকে মাল নিলে, কোন দোকানে কাজ করলে, যদি আপনার কোনো পদ থাকে, যদি আপনি হেডমাস্টার হয়, হেডমাস্টারের আন্ডারে থাকলে, যারই আন্ডারে থেকে আপনি কাজ করেন দুনিয়াতে ভাই, সে যদি আপনাকে কোনো কথা 82 বার বলে দেয়, ওরে ভাই এই কাজটা করবি, এটা যেন ভুল করবি না, 82 বার বলল, 82 বার, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, 82 বার যদি আপনাকে বলে এই কাজটা করবেন, আপনি যখন সন্ধ্যাবেলা সব কাজ সেরে ফেললেন, যেটা 82 বার বলেছিল, ওই কাজটা যদি আপনি না করেন, তাহলে মালিক আপনার উপর ভালোবেসে চুমু খাবে না ঘাড় ধাক্কা দেবে? কোনটা করবে? 82 বার বলার পরে আপনি সব করলেন, ওটা করলেন না, মালিক ভালোবেসে চুমু খাবে, মাইনে বাড়িয়ে দেবে, না ঘাড় ধাক্কা দেবে বলে 82 বার বলেছি তোকে একটা কথা, ওই কাজটা সেরে আসবি, সারবি না। হ্যাঁ পাগল, তোকে নিয়ে আমি ব্যবসা করব, কারবার করবো। হে তরুণ যুবকেরা, আপনি দুনিয়াতে সব শিখলেন, অসুখ হলে ভালো ডাক্তার দেখান, জমির জায়গার সমস্যা, ভাই আমার কোনো সমস্যা হলে কোর্টে ভালো উকিলটা খুঁজে বের করে নেন। আপনি কোন ফসলে চাষটা ভালো হবে আপনি জানেন, কোন কারবারে লাভটা ভালো হবে আপনি জানেন, কোন জায়গায় বাড়িটা করলে আপনার ডিমান্ডটা ভালো হবে জানেন, আপনি সব কিছু বুঝলেন। আর 82 বার আপনার মালিক আল্লাহ বলল নামাজটা পড়বি বান্দারে, ওরে বান্দারে নামাজ তুই ছাড়বি না। 82 বার আল্লাহ বললেন নামাজ পড়বি, নামাজ পড়বি, নামাজ পড়বি। ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, সালাত 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 82 বার বলার পরে যে আল্লাহ আপনাকে আমাকে শুক্রাণু আর ডিম্বাণু থেকে সামান্য নাপাক পানি থেকে, যে নাপাক পানিটা বের হয়ে গেলে গোসল না করলে নামাজ হবে না, ওযু হবে না, রোজা হবে না, সেই নাপাক পানি থেকে জমাট বাঁধা রক্ত তৈরি করলেন নির্দিষ্ট টাইমে। ওই জমাট বাঁধা রক্ত থেকে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক করলেন। যে আল্লাহ এত কিছু করে সব কিছু আপনার জন্য দিলেন, সেই আল্লাহ 82 বার নামাজের কথা বলেছিলেন, বান্দা তুমি নামাজ পড়লে না। আল্লাহ বলল আমার কাছে আসবি না, আমার কাছে যা কিছু চাইবি পাবি না, আমার সাহায্য তোর সঙ্গে থাকবে না, জালেমের বিরুদ্ধে তোর যখন জুলুম চলবে তখন আমি আল্লাহ তাকিয়েও দেখব না, তখন আমি তাকিয়েও দেখব না। হুজুর সব ছাড় তো, হুজুরদের কথা, হাঁটি মাটি টিম, হুজুরের কথা ঘোড়ার ডিম, ছাড় হুজুরদের কথা, যেখানকার কথা সেখানে ঝেড়ে রেখে দিয়ে চলে আসে। বুঝতে পারতে 1 2 3 4 টাকার জন্য হব চোর, 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড, 9 10 টাকায় ব্রেন মাটি, টাকা টাকা মাটি, হয় দেখা দে নয় মা টাকা দে, যে কিছু দেখ যা কিছুটা দে। মুসলমানের ছেলে নাম রেখেছে ডায়মন্ড, বুঝতে পারছে, ডায়মন্ড নাম রেখেছে ডায়মন্ড। গায়ে গোস নাই গোবরে চর্বি, নাম রেখেছে ডায়মন্ড। হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। আপনাকে আমাকে ঘন 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 দিনে 5 বার করে আজান দিয়ে বলা হয় হাইয়া আলা সলাহ, হাইয়া আলা সলাহ, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। তার পরের লাইনে বলা হয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজ পড়লে কি হবে? কল্যাণ হবে। এসো কল্যাণগামী হও, নামাজ পড়ো আর কল্যাণগামী হও, নামাজ পড়ো আর কল্যাণ লাভ করো, নামাজ পড়ো আর কামিয়াবি হও, নামাজ পড়ো আর কামিয়াবি লাভ করো। বার 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 নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না, জোরে হবে না। নামাজ বিনা পরো
কালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, যদি তোরা নামাজটা পড়িস, যদি তোরা রুকুতে রুকুটা করিস, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, তোরা যদি নামাজটা প্রতিষ্ঠা করিস, যাকাতটা আদা করিস, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করিস, অর্থাৎ জামাতে নামাজটা পড়িস, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিক যিনি, আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগীটা করিস। আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে না খেয়ে থাকবি না, আমি আল্লাহ কুদরতি ভাবে সাহায্য করব, ক্ষুধা লাগলে আমি তোদের খাওয়াবো। আর যখন তোরা ভয় পাবি, যখন তোদের উপর কোন রকম ভীতি আসবে, যখন তোদের উপর কোন রকম চাপ আসবে, যখন তোদের উপর কোন রকম অত্যাচার আসবে, আমি আল্লাহ কুদরতি ভাবে তোদের মাদাত সাহায্য করে দেব। আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। হে তরুণ যুবকেরা, একজন মহিলা, একজন বাচ্চা মহিলা কলেজেই মাত্র প্রবেশ করেছে, পড়াশোনা করছে। ভাই আমার খুব বেশি হলে 15-16 বছর, 17 বছরের মহিলা, 15-16 বছর 17 বছরের ছাত্রী, তাকে 50 জন মিলে এমন ভাবে চল করছে, এমন উত্তপ্ত করছে, এমন ভাবে অশ্লীলতা করছে, খারাপ আচরণ করছে। সেই জায়গাতে যে কোনো মানুষ হলে ভয় খাটতে শুরু করে দেবে। ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। হে তরুণ যুবকেরা, ওই ছোট্ট বাচ্চা মহিলাটা তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি এমন ভাবে দিচ্ছেন যে তারা সবাই অস্থির হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই সাহায্য সে কোথা থেকে পেয়েছে? আল্লাহর পক্ষ থেকে পেয়েছে, গায়েবী মাদাদ এসেছে তার উপর। এই মনের জোর কোথায় পেয়েছে? এই শক্তি কে দিয়েছে? এই শক্তি আমাদের সকলের হতো যদি আমরা আল্লাহ ওয়ালা হতাম। মার খেতাম না আমরা, মার খেতাম না, আজকে লাঞ্ছিত বঞ্চিত হতাম না। দলিত, আদিবাসী, সংখ্যালঘু, পিছিয়ে পড়া মানুষ, আজকে আমরা অপমানিত লাঞ্ছিত হতাম না যদি এই শক্তি, ইমানি শক্তি আমাদের থাকতো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, চার ইমামের এক ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফা নগরীতে আছেন। তখন তিনি যুবক মানুষ, তখন তার বয়স হচ্ছে যুবক অবস্থায়। একটা ঘোষণা বাণী শুনতে পেলেন, একটা আওয়াজ আসলো, ঘোষণা আসলো, একটা ঘোষণা বাণী তিনি শুনতে পেলেন। একটা চারিদিকে আওয়াজ ছড়িয়ে গেল, খবর ছড়িয়ে গেল, একজন পণ্ডিত আবির্ভাব হয়েছে। তিনি বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, শিক্ষিত মানুষ, পণ্ডিত। তিনি ঘোষণা দিয়েছেন, তিনি আওয়াজ তুলে দিয়েছেন, তিনি ফ্লোর তৈরি করেছেন, তিনি একটা আওয়াজ তৈরি করেছেন। কে আছো এই ইরাকের জমিনেতে, কুফা নগরীতে? আমার 4টে প্রশ্ন করব, 4টে প্রশ্ন। এই 4টে প্রশ্ন আমি করব। কে আছো আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো? আমার 4টে প্রশ্নের উত্তর দিতে পারো? আমার 4টে প্রশ্নের উত্তর কিন্তু যুক্তি এবং উক্তির মাধ্যমে দিতে হবে। যদি এই 4টে প্রশ্নের উত্তর আমার, যদি কেউ, কোনো মানুষ যদি যুক্তি এবং উক্তির মাধ্যমে দেয়, তাহলে তার হাতে হাত দিয়ে আমি তার ধর্মটা গ্রহণ করব। আর যদি কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করে কিন্তু উত্তর দিতে না পারে, তাহলে আমার হাতে হাত দিয়ে আমার ধর্ম গ্রহণ করতে হবে। এ আওয়াজ, এ ফ্লো, এ শব্দ, এ খবর চারিদিকে ছড়িয়ে গেল ঝড়ের মতো, ঝড়ের মতো। 4টে প্রশ্ন করবে পণ্ডিতজি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আর একদিন দেখতে পাওয়া যায় একজন
একজন নাস্তিক যে ঈমান আনে না, আল্লাহকে মানে না, কোন ধর্ম মানে না, কোন ভাই আমার ধর্ম মানে না, একজন নাস্তিক। সেই নাস্তিক একদিন চ্যালেঞ্জ গ্রহণ করলো, আল্লাহ নাই, আল্লাহর প্রমাণ যদি কেউ আমাকে করে দিতে পারে, আল্লাহ আছে সেটা যদি যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারে, তাহলে তার হাতে হাত দিয়ে আমি তার ধর্ম গ্রহণ করব। একটা নাস্তিক, একদিকে পণ্ডিত আর একদিকে এক নাস্তিক। পণ্ডিত 4টে প্রশ্ন করেছিল, আপনাদের জানা আছে তাই তো নাকি? কি জানা আছে? কার কার জানা আছে একটু হাত তুলে দেখান তো দেখি। এই তোমরা মিডিয়ার লোক, এমনি সাধারণ লোক, হাত তুলে দেখান তো দেখি কার কার জানা আছে। কারো জানা নাই? 4টে প্রশ্ন পণ্ডিত করেছিল, শোনেননি? আমি এর আগে বলেছি, বলবো? কি বলেন আপনারা? বলবো? কষ্ট হচ্ছে না কি আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেবো এক্ষুনি। আমার পরবর্তী হযরত আসবেন নিশ্চয়। কটায় আসবেন? দরুদ শরীফ আল্লাহ। বেশি নয়, এইটুকু বলে শেষ করে দেবো। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? বলো। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়বো না, ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়বো না, ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। খুব সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নয়। অনেক বিজ্ঞান ইতিহাস থেকে আমি উদাহরণ দিয়ে থাকি। আজকে সেসব ব্যাপারে আলোচনা নয়। আজকে আমি এটাই বলতে চাইছি, যদি আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর কুদরতি মাদাদ আপনার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা বলতে গিয়ে আমি উদাহরণটাকে নিয়ে এসেছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। 4 ইমামের এক ইমাম, তখন যুবক মানুষ। ইমামে আজম আবু হানিফা হুজুর তখন যুবক মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ইমাম দিগের নেতা, ইমাম দিগের সরদার, 4 ইমামের এক ইমাম হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কত বড় আল্লাহর ওলি বান্দা গো, কত বড় আল্লাহর মাহবুব বান্দা হয়েছিলেন, যিনি জীবনে জিন্দেগিতে 55 বার হজ করেছিলেন। এসার অজুতে ভাই আমার জীবনে অনেকগুলো বছর ফজরের নামাজ আদা করেছিলেন। জীবনে বহুবার তিনি কোরআন মাজিদ খতম করেছিলেন। যে জায়গায় তার রওজা হয়েছে, ইবাদত করে 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 সেই জায়গায় আল্লাহর দরবার থেকে জেনেছিলেন কোন মাটিতে আমার দাফন হবে।